হরে কৃষ্ণ। আপনাদের সকলকে আমার চ্যানেল মাইথোলজি উইথ রেবাতে স্বাগত। আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদজিকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের পাঠ। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ, শ্লোক সংখ্যা 7 এবং 8 আজ আপনাদের পাঠ করে শোনাতে চলেছি। অস্মকন্তু বিশিষ্টা ये तन्निबोधति चोत्तमा नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते भवानविष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जय अश्वत्थामा विकर्णश्च সৌমদত্তিস্তথৈব চ। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী বিশ্বকর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রীয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হরে কৃষ্ণ।